পণ্যশ্রী থেকে পঞ্চশায়র। কলকাতার কোথাও আক্রান্ত শাসক দলের নেতা, কোথাও বিরোধীরা। ভোট মিটতেই রাজনৈতিক সংঘর্ষে উত্তেজনা ছড়ায় পণ্যশ্রীতে। দুই আরএসএস কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্তদের দাবি, তার বাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়। জখম আরএসএস কর্মী অভিজিৎ ব্রহ্মর মাথা ফাটে। আহত হন আর এক ভাই প্রসেনজিৎ ব্রহ্ম। আরএসএস এর অভিযোগ, থানায় অভিযোগ জানাতে গেলে তাদেরকেই গ্রেফতার করা হয়। ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূলও। পর্ণশ্রীর 132 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লীতে তৃণমূল নেতা ও কর্মীদের ওপর হামলা চালায় বিজেপি। তৃণমূলের দাবি, ইভিএম লুঠের প্রতিবাদ করায় হামলা চালানো হয়েছে। জখম হন 129 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সংহিতা দাসের স্বামী অঞ্জন দাস। তার মাথায় গুরুতর চোট লাগে। আহত হয়েছেন আরো 4 জন। তাদেরকে একজনকে এসএসকেএমে ভর্তি করা হয়েছে। এই প্রসঙ্গে বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায় বলেছেন, গোলমালের খবর পেয়ে অঞ্জন দাস পরিস্থিতি সামাল দিতে গিয়ে হামলার মুখে পড়েছে। তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই হামলা পরিকল্পিত বলে দাবি করেছেন রত্না চট্টোপাধ্যায়। সারাদিনে কোনো রকম কোনো অশান্তি হয়নি, কেউ কাউকে একটা কথা বলেনি, যে প্রার্থীরা যার যার মতন যে এলাকায় ঘুরেছে। তো আমি বিশ্বাস করি কালকে 129 নম্বরে যে হয়েছে ওটা প্রি প্ল্যান ছিল, নাহলে ওরকম ইট বৃষ্টি লাঠিচার্জ ওরা যেভাবে আমাদের কর্মীদের উপর করেছে সেটা হতে পারে না। এদিকে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।